الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা শ্রী মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দের দ্বারাই 11,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার পরিপরে হাবিব ও নবী ও আকাই নামদার মাদানী তাজদার, जिनर नाम आसमानी अहम्मद, जिनर नाम जमीनी मोहम्मद, जिनर नाम हर मोमिनिर लफ्ज़ गुनाई गुनाई, जिन आमीन अल्लाह मुरदुलाल, जिन आखिरी नबी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ऊपर सह सह दरुद सलाम अवतीर्ण हो गुजर सर सकल बलुन अल्लाहु आमीन। শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন ও সুশিক্ষিত মুসলিম নরবী ভক্তি বন্ধুগণ ও আমার পর্দার মা বোনেরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم وعلى آل سيدنا خير باچا عليره كله আইরে বাবা পানি জোড়া আইরে বাছা আইরে কোলে আইরে বাবা পানি জোড়া পুত্র সহগী কলিজা ভাটি পুত্র সহগী কলিজা ভাটি বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান হরদম জবান সে কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনে আমার ভাইরা, তবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পূর্ব বক্তা দুজনের মুখ থেকে যথেষ্টভাবে শান্তিভাবে ইতমিনানভাবে হাদিস ও কোরআনের আলোচনা প্রত্যেকে শ্রবণ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাহার হাদিস ও কোরআন শোনা তার প্রত্যেকের উপরে আমল করা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। তবে আমরা এই জায়গাতে হাজির হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, এই বক্তাদের বক্তব্য শুনে আমরা কিছু শিক্ষা অর্জন করবো, তাই কিনা বলুন? প্রত্যেকটি জায়গাতে এই জায়গায় বলে নয়, আপনি যেখানে জালসা মিলানে যান না কেন, আমাদের উদ্দেশ্য একটাই থাকে, কিছু আমরা শুনবো, শোনার পর কিছু আমরা পরিবর্তন হবো। তাই এতদিন ধরে আমরা জালসা মেলান শুনে পরিবর্তনটা কি হয়েছে? বক্তারা বক্তব্য রাখে শিক্ষার জন্য, আখিরাতের চিন্তা করে,
যদি আমরা কবরকে স্মরণ করে যদি পরিবর্তন হতে পারি তবেই আমরা লাভবান হব। কিন্তু আসল ধাপই হচ্ছে আমাদের কবর। এই কবর যদি আমরা পাশ হতে পারি তো সব জায়গাতে পাস। ইনশাল্লাহ দু একটা আলোচনা কথা বলবো, তবে ছোট্ট করে দু তিনটা কথা না আপনার সাহেবের লেখক লিখেছে। এই জায়গায় সাদেকি মিলাদের জায়গায় কত সফল লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। আপনারাও বাঙালি, আমিও বাঙালি, কিন্তু বাংলা কথা বোঝার পর ওই জন্যই বলে কি কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় কি এই তো ঠিকভাবে জানি না। এতদিন জালসা মিলাদ শুনছে, শুনি কি বলি যে আমরা কোন কথা শুনে যে আমাদেরকে পড়তে হবে সেটা তো জানি না। এই জায়গায় সাদেকি মিলাদের জায়গায় কত সফল লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। নবী যখন আসেন এই মায়া মিনা কোলে, শত শত ফেরেশতারা দরুদ সালাম পড়ে, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। এই জায়গায় সাদেকি এই মিলাদের জায়গায় কত সফল লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে এই ছেলে পেলে করিয়া, বারবার চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। এই জায়গায় সাদেকি এই মিলাদের জায়গায় কত সফল লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে নবীর মদিনা ওয়ালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমি পড়েছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। এতক্ষণ ধরে সুন্দরভাবে আমরা প্রত্যেকে বসে বসে আমরা শ্রবণ করলাম। ওই বাচ্চাগুলোকে একটু সাইডে নিয়ে যান, চাচা চাচা তো মানা করতে হবে। বাস্তবত যিনি আপনাদের প্রাপ্ত ইমাম এই কথাগুলো বললেন, খুব সুন্দর কথা বললেন কি নবীর প্রতি আমাদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে, তার প্রতি মহব্বত রাখতে হবে। কিন্তু ভাই আমার, আমরা যে আসছি যাচ্ছি জালসা মিলাদের মাধ্যমে আমরা বসি, যে কথাটা বললাম কি কোন মুহূর্তে কোন সমাতে কোন জায়গাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাও আমরা ঠিকভাবে জানি না। দেখুন আজকে আপনার গ্রামে যদি কোন একজন ব্যক্তি মারা যায়, ইমাম সাহেব ইনাম করে দেয় অমুকের বাপ মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাঠে হবে, আমাদের কর্তব্য কি বলেন? মৃত্যু সংবাদ শুনে একটা দোয়া পড়া। যারা যারা জানে তারা দেখবে চট করে মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আর যারা না জানে তারা কি বলে, যাহা লোকটা খুব ভালো ছিল মারা গেল, কিংবা লোকটা খুব বয়স ছিল মরে গেছে ভালো ভালো, বলবে না? বলবে না?
কিন্তু বলো এই জায়গাতে যতটা লোক বসে আছে কতজন ব্যক্তি জানে? কয়টা মেয়াচারা জানে? দোয়াগুলো বলুন। আমরা তো বহু কিছু আমরা জালসা মিলাদের মধ্যে আমরা যে এসছি, আপনার এই গ্রামে মনে হয় দুবার এসছি আমি জালসাতে না মিলাদ। তবে বলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, নিচেকার ছোট ছোট জিনিসগুলো শিক্ষা অর্জন না করতে পেরে আমরা ভিতর থেকে গভীরতা আমরা আড়ালে গিয়ে উপরে গিয়ে বসে গেছি। বসছি না? বসে না? মাটি দিতে যাই আমরা জানাজাতে, জানাজায় যখন সামিল হয় নিয়ত করে, নিয়তটা কয়জন ব্যক্তি জানে? জানে কি? বলো। কোনদিন ইমাম সাহেবকে কিংবা কোনো মুসল্লিদেরকে কোনো মসজিদকে কেউ জিজ্ঞাসা করেছে ভাই আপনি আমার এই জানাজার নিয়তটা শিখিয়ে দাও? ইমাম সাহেব যদি বাস্তবত যদি ওই জানাজার নিয়তটা যদি না বলে দেয় তাকে 3 দিন পরে 4 দিনের দিন ওখানে মসজিদ থেকে হাঁটাবে না? বলো বলো বলো। তাহলে আমাদের ভুল না ইমামদের ভুল? তবে বাবজিরা ভাইরা আমার কিছু শিক্ষা অর্জন করো, পরিবর্তন করো। মাটি দিতে যাই আমরা কয় খাবো? 4 বার না 5 বার? মাটি দিয়ে দিতে জানলে 3 বার দিতে হয়, কিন্তু দুয়ারটা কতজন জানে? দেখবেন ইমাম সাহেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে হয়, হয় না? হয় না? মৌলী সাহেব কি করছেন? আপনি নিয়মটা দোয়াটা বলে দিতে পারেন না? মাটি দিচ্ছেন, দেখবেন কত লোকের কত রকমের কথা হয়, হয় না? হয় না? যদি ইমাম সাহেব বলে না দেয়। কিন্তু আপনাকে আমাকে তো শিক্ষা করতে হবে, হবে না? কোনো মৌলবীকে কিংবা কোনো নামাজকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা এই দিনে তো জানছি না, ফের আমরা বেদাত আর শিরক কোনটা হারাম কোনটা হালাল ওগুলো আমরা ঘুরতেছি। মোবাইলে দেখে দেখে আমরা খুব মোবাইল মৌলবী তৈরি হয়ে গেছি, ফতোয়া জারি করি, বলি না? মোবাইল দেখে দেখে ওগুলো বাদ দেয়। বাস্তবত আমরা যেখানে যাব শিক্ষা অর্জন করার চেষ্টাটা করব, নবীর প্রতি মহাব্বতটা রাখব। যে নবী পৃথিবী জগতে আসার পরে সমস্ত মানুষকে হৃদয় শিক্ষা দিয়ে তার আদর্শ তার সুন্নতকে পালন করার চেষ্টা করব। বাস্তব আজকে আমরা জালসা মেলাতে যাই তো মাথায় যে টুপির কথা বললেন না, বাস্তব যেখানে এবারে যাবেন কমসে মাথায় টুপি কিংবা চাদর দেওয়ার চেষ্টাটা করব। মুসলমানের পরিচয় এবং নবীর সুন্নত যে মাথায় টুপি দেবে, এটা জায়গা কিছু 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 জায়গাতে দেখবেন টুপি পর্যন্ত উঠে গেল। যেমন একটা কথা আমার মনে পড়ে গেল যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজের ঘটনা এক ইহুদি শুনল। ইহুদি বলতেছে যে নবী মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে কথাবার্তা বলে আবার আসার পরে দেখছে তো ওই ওযুদ খালি করতেছে, এগুলো বাস্তব ঠিক না, এটা ভুল কথা। ইহুদি নবীর ও ঘটনা ও কথাবার্তা যখন সে অস্বীকার করে দিল, একদিন হঠাৎ করে ইহুদি একটা মাছ নিয়ে এসে তার স্ত্রীকে বলল এই মাছটা তুমি রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসবো। আপনাদের দেশের নদীর কাছে আছে, তাহলে এই নদীতে গোসল করতে অনেকে মানুষ যায়। এ বুঝলেন নদীতে গোসল করতে গিয়ে কাপড় উপরে রেখে যেমনি নদীতে নেমে ডুব মেরেছে, ডুব মারা মাত্র যেমনি উঠলো তো একটা 16 বছরের যুবতী নারী হয়ে গেল। ওই ইহুদি হয়ে একটা নারী হয়ে গেল, দেখতে খুব সুন্দর, রূপ সুন্দর চেহারা হয়ে গেল। কিন্তু সেই মেয়েটিকে দেখে ওই নদী দিয়ে নৌকা নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিল, সে দেখার পরে সেই মেয়েটিকে নৌকাতে তুলে নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর সেই ইহুদিকে সেই ব্যবসায়ী আপন করলো, কি তাকে বিবাহ করলো। মেয়েকে সেই ইহুদির একটা করে 7টা সন্তানের মা তৈরি হয়ে গেল। 7টা বাচ্চার মা হলো। হঠাৎ করে একদিন তার স্বামীকে বলছে, স্বামী গো আপনার বাড়িতে আমি এক এক করে 7টা সন্তানের মা হয়ে গেছি, কিন্তু কোনোদিন আপনাকে কোনো কথাবার্তা বলিনি, তবে আজকে একটা কথা বললাম। সে কি বলে, আপনি যদি আমাকে ইজাজত দেন তবে নদীতে আমি গোসল করতে যাও। মহব্বতে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। আপন নদী থেকে কাপড় রেখে যেমনি নেমে ডুব মেরেছে, তো আবার সেরকম ইহুদি আবার মাটাশালা হয়ে গেছে। সেই জায়গাতে দেখছে তো তার লুঙ্গি গামছা পরেই আছে। আপন তাড়াতাড়ি বাড়ি আসার পরে তার স্ত্রীও ছিল, রান্না হয়েছে ভাত দাও, তো তার স্ত্রী দেখছে তো মাছ ওইভাবে কাটতেই আছে।
তোকে কখন আমি মাছ রান্না করতে দিয়ে গেছি এখন পর্যন্ত হয়নি বলে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি একটু আগে গেলা গোসল করতে আর মাছ রান্না হয়ে যাবে? বলে শোন, আমি 7টা সন্তানের মা হয়ে ঘুরিয়ে আসলাম, তোর মাছ রান্না হয়নি বলে তোমাকে ভূতে ধরেছে মনে হয়, বলবে না? বলে তোমাকে ভূতেই বা ভূতে ধরেছে মনে হয়, তুমি তো এখনই মাছ দিয়ে গেলা আর গোসলে করতে গেলা, গোসল করে আসার পরে তোমার রান্না হয়ে যাবে। তখন ইহুদি বলছে শোন, আমি বাস্তবত বিশ্বের নবীর যে কথাটাকে আমি অমান্য করেছিলাম তার প্রতিফল আজকে আমি পেয়ে গেলাম। তোকে মাছ রান্না করতে গিয়ে নদীতে গোসল করতে গিয়ে যখন গেলাম, দুঃখমার আমাকে বললাম দেখতে আমি নারী হয়ে গেলাম, মেয়ে ছেলে, আর আমাকে বিবাহ করার পর আমি 7টা সন্তানের মা হয়ে আসার পরে দেখছি তো মাছ রাখতেই আছি। তাহলে এটাই যদি হয়তো আমার বিশ্বের নবীর কেন হবে না? ইহুদি সেই মুহূর্তে কলমা করে মুসলমান হয়েছিল, জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমাদেরকে সেরকম বিশ্বাস রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, যে নবীর প্রতি যে বেলালের কথা বলছে বাস্তবত। বেলাল যখন 6 থেকে 7 বছর বয়স, তখন বেলাল তখন মাঠে গিয়ে ছাগল চড়াতে গেছে, আর ওই সময়তে নবী মুস্তাফার ওই কলমা তার বেলালের কানে চলে আসলো, জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। এই সমাজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর মাঠের মধ্যে না থেকে তিনি ওয়াক্তি বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার মা গর্ভ ধারী মাকে আপনারা আওয়াজ দিয়ে দিল, ওরে মা জননী তুমি একবার বাড়ির ভিতর থেকে বাইরে এসো। তার মা জননী চট করে বাইরে আসার পরে বলতে লাগলো, বলে বেলালে বেলালে এমন কি কথা বলবে বলে না কেন? তবে তুমি ধমা করে তাড়াতাড়ি আসার পরে এইভাবে কথাবার্তা কি বলবে আমাকে বলো না কেন? বলে মা তুমি হচ্ছ আমার গর্ভধারিণী মা, তবে মা একটাই কথা আমি জিজ্ঞাসা করবো, এই কথা তোমাকে জবাব দিতে হবে। বেলালের মা বললো বেলালে এমন কি কথা বলবে বলো না কেন? আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, গাছপালা তরুণী সমস্ত জিনিসকে সৃষ্টি কে করেছে? বেলালের মা শোনার পরে চুপ করে দাঁড়িয়ে গেল। বেলালের মায়ের মুখ দিয়ে কথা বের হয় না। কিছুক্ষণ পরে বেলাল বলল, মা কেন তুমি চুপ করে গেলে, কথা কেন বলো না? আমার ওই কথার জবাবটা একবার তুমি দাও না কেন? বেলালের মা বেলালের মায়ের দুইজন কি পানি করতে লেগে গেল। বেলালের মা বলল, বেটা বেলালে রে, জমিন ও আসমান রাতরা যদি সৃষ্টি তৈরি করেছে, তবে আমাদের বাদশা উমাইয়া তৈরি করেছে। পড়ো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পড়ো নাউজুবিল্লাহ। সবাই মুক্তি বের হবে, যারা নামাজ পড়ছে হয় তাদের মুক্তি বের হবে, বাদ বাকি বাস্তব ভাই শিক্ষা বর্তমান করো। দুনিয়াটা করে মৃত্যুর শেষ আছে, আজকে কখনকার মৃত্যু হবে কেউ বলবে না। কত 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 যুবক ছেলেরা রাস্তা দিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে খবর আসছে যে তার অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝে না? তাহলে মরার আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। উমাইয়ার মা বলছে, বেটা বেলাল না, বেলালের মা বলছে, বেটা আমাদের বাদশা উমাইয়াই জমিন আসমান সমস্ত সব কিছু সৃষ্টি করেছে। ওই সমাজে বেলাল বলল, মা যেটা তোমার ভুল কথা, উমাইয়া সৃষ্টি করেনি। তবে মা যদি উমাইয়া সৃষ্টি করেছে, তবে তোমাকে আমাকে কে তৈরি করেছে বলো? বলে আমাদের বাদশা উমাইয়া করেছে। বলে মা যদি সেই উমাইয়া যদি করে, তবে উমাইয়াকে কে তৈরি করেছে বলো? বেলালের মা বলল, বেটা বেলালে রে, উমাইয়া নিজে নিজে হয়েছে। বড় নাউজুবিল্লাহ। বেলালে বলল, বলে মা গো, যদি একমাত্র সৃষ্টি করনে বলা যদি আছে, তো একজন আল্লাহ আছে। বলে আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা, তোমাকে আমাকে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সমস্ত পৃথিবীর জিনিসকে যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। বেলালের মা হাওয়া করে কাঁদতে লেগে গেল। বেলালের মায়ের দুই চোখে পানি পড়তে লেগে গেল। বেলালের মা মনে মনে চিন্তা করল, যদি এখন উমাইয়া জানতে পেরে যায়, উমাইয়া যদি বুঝতে পেরে যায়,
বেলালের মা মনে ও ভাই আপনার আগে আগে চলে আসে আগে একটু সেটে সেটে আগে চলে আসে। বেলালের মা মনে মনে চিন্তা করলো, বলে বেলালকে আর এখানে রাখা হবে না, বেলালকে নিয়ে উমাইয়ার কাছে আমি বিক্রি করে দেয়, নচেত তার আমাদের শহরে লাগে। এই সমাজে বেলালের মা বেলালের হাত কানাতে ধরে দিল, আর বেলালের কানে ওই বাবা কলমার ধ্বনি আওয়াজ আসতেছে, বড় লা ইলাহা জোরে বড় লা ইলাহা লা ইলাহা গান পড়া যায়। আরে কলমার ধ্বনি জিকিরটা করবেন, তবু কি আমরা মুসলমান হয়ে জিকিরটা আওয়াজ হয় না? না অন্য কিছু পড়া যায় আপনাদের? পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালের মা হাতানা বেরে বেলালকে নিয়ে চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে গিয়ে বেলালকে বিক্রি করে দেওয়া হলো। বেলালের মা লক্ষ টাকা নিয়ে বাবা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বেলালকে উমাইয়া বলতে লাগলো, বেলাল রে, তোকে আজকে আমি টাকা দিয়ে খরিদি করে নিয়েছি, তোকে রক্ত দিয়ে আমি তোকে কিনে নিয়েছি, তবে আজ থেকে বেলাল আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তবে বেলালে একটাই কথা শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে একটাই কথা বলবো, যে নবীর কলমা তুমি পড়তে আছে, আল্লাহকে এক বলে তুমি মানো, তবে নবীর কলমা তুমি ছেড়ে দাও। যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে আমি বিশাল বড় অট্টালিকা ঘর তৈরি করে নিব, টাকা পয়সা তুমি যা চাইবে আমি উমাইয়া তোমাকে দিব। উমাইয়াকে বেলাল বলবে লাগলো, বলে আপনি হচ্ছেন বাদশাহ, তবে একটাই প্রশ্ন আমি করব, বলে কি বলো না কেন? বলে আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, বলে। উমাইয়া বলল, বেলাল রে, তাহলে আসমান জমির সৃষ্টি আমি করেছি, তবে তোমাকে কে তৈরি করেছে বলো? বলে আমি তৈরি হয়েছি, করম আউযুবিল্লাহ। তবে বেলাল বাবা এই কথা শোনা সত্ত্বেও বেলাল বলল, না 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 না, যদি সৃষ্টি করলে বলা আছে একমাত্র আল্লাহ আছে। বেলালকে উমাইয়া বলল, যাও তুমি জঙ্গলের মধ্যে ছাগল চড়িয়ে চলে যাও। জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বেলাল মাঠের মধ্যে গিয়ে যখন বাবা বসে গেল, ওই বেলালের কানে কলমার ধ্বনি আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমার আওয়াজটা তার কানে কানে আসতেছিল। বেলাল আপন বাবা অন্য সাথীদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, বলে তোমরা আমার নিকটে একটু এসে। সমস্ত রাখালেরা বেলালের কাছে যেমনি চলে আসলো। বেলাল বলতে যে, শোনো রে, বলে তোমাদেরকে আমি একটি কথা বলবো। বলে কি বলতে বলো? বলে জমিন আসমানকে সৃষ্টি করেছে বলে আমাদের বাদশা। বেলাল বলল, এটাই তোমাদের ভুল, এটা আমাদের কাছে আল্লাহ, একমাত্র আল্লাহ সৃষ্টি করনে वाला। জমিন আসমান যদি তৈরি করেছে আল্লাহ করেছে, আল্লাহকে এক বলে মানে। বেলালের কথা বাবা শোনার পরে ওই সমাজে বাবা উমাইয়ার কাছে রাখালেরা গিয়ে ধরে ধরে গিয়ে যখন বলে দিল, উমাইয়া বেলালকে ডাক করে বলতে লাগলো, বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে, আল্লাহকে এক বলা ছেড়ে দে, নচেত বিশাল অত্যাচার করা হবে। বেলাল বলল, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাসটা দিবে নবী মুস্তাফার কলমা জারি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা জারি থাকতে থাকবে। জোরে অবশ্যই ওই বেলাল বাবা যখন বাবা তার কথা শুনল না, উমাইয়া বেলালের
প্রতি অত্যাচার শুরু করে দিল, সমস্ত রাখালদেরকে ডেকে নিল, বলে শুনে নাও বেলাল যদি ওই নবীর কলমা না ছাড়ে তার প্রতি তোমরা মরুভূমিতে গিয়ে অত্যাচার শুরু করে দাও। সমস্ত রাখালেরা এসে বেলালকে নিয়ে চললো। যেমন আমাদের দেশে বীরভূম ডিস্ট্রিক্টে ধানের চাষ বেশি হয়, তাই না? এখন যখন দেখবেন হাল দেয়, হাল দেওয়ার পর কি দেয়? মই দেয় না, মাটিটাকে বরাবর সমান করে। সেরকম বেলালকে মরুভূমিতে দিয়ে শুরু করলো মই দেওয়ার মতো, চার হাত পাকে বেঁধে টানতে আরম্ভ করলো। জোরে বলে তাই বলে মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে চার হাত পাকে বেঁধে দিয়ে টানতে আরম্ভ করলো। বেলালকে রাখালেরা বলল, বেলাল রে তুই নবীর কলমাটা ছেড়ে দে, এখনো তোর সময়টা আছে, তোকে আমি ছেড়ে দিব। বেলাল বলল, যতই তোমরা করো না কেন, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমার বিশ্বের নবীর কলমা জারি থাকবে। বাবা বলেছিল ওই বেলালের শরীরের মধ্যে লবণের ছিটা মারবে, হয়তো দেখবে নবীর কলমা ছেড়ে দিবে। বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা সমস্ত রাখালেরা এমনকি বেলালকে নিয়ে কাঁদতে আরম্ভ করে দিল। রক্ত গড়ে গড়ে চলে যায় বেলালের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কলমা খালি গাড়ি গাড়ি করতে লাগে। এইভাবে
করতে আরম্ভ করতে থাকে। বেলাল কখনো হা বলে শব্দ করে না। আমাদের দেশের মানুষের প্রতি যখন অত্যাচার করা হবে, কেউ যখন লাঠি দিয়ে আঘাত করবে, দেখবেন বাপে মারে করে চিৎকার করে, কিন্তু বেলালের মুখে ছিল কলমা জারি, পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কলমা পড়ে যায়, বেলালের শরীরে রক্ত গড়ে গড়ে চলে যায়। বেলালকে রাখালেরা বলল, বেলাল তুই আমার নবীর কলমাটা ছেড়ে দে, ছেড়ে দে, আমরা তোদেরকে তোকে আমরা ছেড়ে দিব। বেলাল তবু কখনোই স্বীকার করল না, নবীর কলমা পড়তে থাকে। বেলালের শরীরে রক্ত বয়ে ছিটা দিতে লাগলো, ওই মঙ্গলা দিয়ে বেলালের কাটা কাটা জাগাই দিতে লাগলো। তবুও বেলাল জোর কলমা পড়ে, বেলাল কিন্তু নবীর কলমা করে না। বেলালকে টানতে টানতে নিয়ে চলে যায় যিনি হচ্ছেন নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমাতে দেখার পরে রাখালদেরকে বলতে লাগলো, কেন এর প্রতি এইভাবে অত্যাচার করতেছো? তারা সকলে বলল যে নবীর কলমা পড়তে আছে, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে তার প্রতি এইভাবে অত্যাচার চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর কলমা ছাড়ে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমাজে বলতে লাগলেন, বলে কত যদি আমি বেশি দিয়ে দিই তবে বেলালকে কি বিক্রি করবে বলো না কেন? তারা বললো, যদি আমাদের ব্যবসা মহিলার কাজটা হচ্ছে ওটাই, কত বেশি পেলেই তাকে বিক্রি করে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালকে কিনে নিলেন, বেলাল মুচকি মুচকি হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুচকি হাসি দেখে আবু বকর সিদ্দিকের দুই চোখে পানি পড়ে গেল। আবু বকর বলছেন, হে বেলাল, তোমার তো এখন দুঃখের কথা, তোমার তো চোখে পানি আসার কথা, তবে তুমি মুচকি মুচকি কেন হাসতেছো বলো? বেলাল ওই সময়তে বললেন, আবু বকর শোনো, আমার মুখে কেন হাসি বেরিয়ে আসতেছে? যদি কোনো মানুষ বাজারে হাড়ি যদি কেনার জন্য যায়, কিংবা মাটির কলসি যদি কেনার জন্য, কত মেয়ে মানুষ কলসিটাকে হাতে নেওয়ার পরে টন টন করে আঙুলে বাজিয়ে দেখে, ওই টন টন যদি পরে টনটিনা যদি হয়ে গেল কলসিটা এখন ভালো হলো, আর যদি ধপাক ধপাক করে তবে ওই কলসিটা ফাটানো আছে। আমাকে কলসি বাজানো করে বাজিয়ে বাজিয়ে দেখতেছে, আমার প্রতি নবী মুহাম্মদের ভালোবাসা আছে কিনা? সুবহানাল্লাহ। আরে বাজিয়ে দেখেনি। ওই জন্য যখন মানুষ নামাজ পড়তে পড়তে বিপদ আপদে পড়ে যায়, কষ্ট পাই, তখন আমরা তাকে বাজি দেখে, দেখি এই অবস্থাতে ওনার ইবাদত করে কিনা। তাই না? কিছু কিছু লোক বলে নামাজ পড়ে হ্যাপি না, তা হুমুর অসুখ করে দেখবে নামাজ থেকে উদ্ধার পেয়ে নেবে। কষ্টটা দেখতে হবে, জানতে হবে, ভাবতে হবে, আল্লাহ আমাকে দিচ্ছে কষ্ট, আমাকে দেখছে, আমি পারছি কিনা না। কিন্তু আমাদের নামাজ কোথায় বাড়ছে ভাই? নামাজই বাড়ছে না। বাড়ছে কি? অবশ্যই বাপজিরা, ভাইরা, মায়েরা পরিবর্তন। আসল হচ্ছে আমাদের নামাজ। কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম রাখো। যতই যাই কিছু করো, আসল হলো নামাজ। আজ প্রত্যেক জুম্মাতে ইমাম সাহেব বক্তব্য দেয়, কিন্তু আমরা সেই বক্তব্য শুনে বক্তব্য মাথায় করে বাড়িতে আলোচনা করি ভাই। ছেলে মেয়েদেরকে আমরা বলি, এই যে মা বোনেরা জালসা মেলাতে শুনতে যায়, কিন্তু শোনার পরে তারা কি পরিবর্তন হচ্ছে? কটা মেয়ে ছেলে নামাজ পড়ে বলে? আমি বলবো মা বোনদেরকে, আমার দরদি জননী মায়ের, আমার অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবো। বাড়িতে আপনি মনে করছেন বিড়ি বাঁধছেন, বাঁধুন না কেন, তাকে নিষিদ্ধ করবো না।
কিন্তু তার সাথে সাথে 10টা মিনিট সময় নিয়ে একটু নামাজ পড়ার চেষ্টা করুন। খোদার কসম করে বলবো, কোন মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, খুদ আল্লাহ বলেছে আমি আল্লাহ, যে মেয়ে মানুষ বাড়িতে নামাজ পড়ে তার বাড়ি থেকে বালা মুসিবতকে আমি দূর করে দেব। যদি কোনো মেয়ে মানুষ বাড়িতে নামাজ পড়ে, তার বাড়িতে আমি রুজি বৃদ্ধি করে দিব। কিন্তু তার সাথে আল্লাহ আরো বলে দিয়েছে, কেউ যদি কোন দোয়াও যদি না জানে, সেই ব্যক্তি যদি রুকুতে সাজদাতে আমাকে ভয় করে যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ সেটাই তার আমি কবুল করে দেব। আমার বাপজিদেরকে, ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে বলে, ভাই আমি জহাদ করে অনুরোধ করে বলে যাচ্ছি, কমসে কম নামাজ পড়ার চেষ্টা করুন, জমান্তিকালে বাদ করে যোগ্যতা আলিম পেয়েছে। আজ দেখুন ঈশার নামাজ পড়ে যদি 10টা মৌলভী সাহেবের কাছে গিয়ে বসে যদি শিক্ষা বর্ষণ করি, হবে না? হবে না? আমরা যাই বসি মোবাইল নিয়ে মার ঘন্টার ঘন্টা কাটিয়ে দিচ্ছি মার, কিন্তু 10টা